হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন। তো দেখলেই বুঝতে পারছেন আমি আজকে কী রান্না করেছি। আজকে আমি করেছি কালগৌরি মাছের তেল ঝাল রেসিপি। তো চলুন কালগৌরি মাছের তেল ঝাল রেসিপিটি কেমন করেছে আপনাকে দেখায়। আবারও বলে রাখছি, আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য। তো আমি সবার পাশে আছি, আমার পাশে সবাই থাকবেন। তো চলুন আজকে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিছুটা নিয়েছি ধনে পাতা, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা মাঝখানে ফাটিয়ে নিয়েছি, আর 6-7টা আমি দেশি টমেটো, ছোটো ছোটো দেশি টমেটো হয় সেই টমেটো কুটে নিয়েছি, একটা টমেটোকে 4টে ভাগ করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা আদা রসুন, আর এদিকে নিয়েছি 6টা কাজগৌরি মাছ। তো চলুন আজকে এই মেনু। তো এই মাছ দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা ঝাল করবো। তো চলুন আমি প্রথমে আদা রসুনটা পেস্ট করে নিয়ে তারপর রান্না শুরু করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে মাছটা ভাজা করে নিচ্ছি। তো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, এই মাছটা প্রথমে মাখিয়ে নেবো, নিয়ে ভাজা করে নেবো, নিয়ে তারপর যাবো আদা রসুন পেস্ট করতে। তো দেখতে পাচ্ছেন আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার মাছটা ভাজা করে নেবো। তো দেখতে পেয়েছেন এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা ভাজা করব। তো দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দেবো। তো যেহেতু আমার 6টা মাছ, তো আমি 3টে করে ভাজা করে নিচ্ছি। 3টে মাছ ভাজা হয়ে গেলে আবার 3টে মাছ ভাজা করবো, নয়তো ওটা না মাছ ভেঙে যায়। তো দেখতে পাচ্ছেন এদিকে 3টে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, আরও 3টে মাছ দেবো ভাজার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি 3টে মাছ, আর এদিকে 3টে ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে দেয় আমি আমার ছোটো, তো মাছটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো। তুমি আস্তে আস্তে মাছগুলোকে একে একে তুলে নেবো। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তোমার তোলা হয়ে গেছে, এবার আমি রান্না শুরু করে দেবো। তো চলুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আমি রান্না করতে। তো শিলনোড়ায় চলে এসে দেখতে পাচ্ছেন 1 চামচ আমি কাঁচা জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর এদিকে নিয়েছি 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর দেখতে পাচ্ছেন 10-12টার মতো আমার রসুন, ছোটো ছোটো রসুন, যেহেতু আমি একটু বেশি পরিমাণ নিয়েছি। তো চলুন এখন ভালো করে পেস্ট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো লাড্ডু বানিয়ে নিয়েছি আদা রসুন পেস্টটাকে। তো চলুন রান্না শুরু করে দিই এবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হলে আমি দিয়ে দেবো তেলটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা তেলটা গরম হয়ে গেছে। তো আমি যে মাছ ভেজেছিলাম ওই মাছ ভাজা তেলটা দিয়েছি। তো এর উপরে যে আমি ছোটো পেঁয়াজটা কুটে গেছি, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো আমার যেহেতু মাছ ভেজেছি অনেকটাই তেল ছিল, ওই তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এমনি প্লেন তেল দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন। তো আমার মাছের তেলটা যেহেতু ছিল আমি তাই ওই তেল দিয়ে দিয়েছি। আর মাছ ভাজা তেলটা দিলে তরকারির টেস্টটা আরও ভালো হয়। আমি প্রায় সময় মাছ ভাজা করে ওই তেলটাই আমি রান্নাতে দিয়ে দিই, দেখেছি তরকারিটা আরও সুন্দর, বেশ টেস্টি হয়। তো দেখতে পেয়েছেন আমার পেঁয়াজটা লালি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি, যে 7-8টা টমেটো আমি কুটে রেখেছিলাম। তো এটাকে আমি ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে নেবো। তো দেখতে পেয়েছেন আমার টমেটোটা সুন্দরভাবে মাখা মাখা মতো হয়ে এসছে। তো এর উপর আমি যে আদা রসুনটা পেস্ট করে গেছিলাম সেই আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেবো, আদা রসুন গন্ধ যাতে চলে যায়। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা, যে কাঁচা লঙ্কাটা আমি কুটে রেখেছিলাম, জাস্ট মাঝখানে ফাটিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। তো এটাকে আমি আবার কষিয়ে নেবো, যাতে হলুদের গন্ধটা না থাকে। মশলা তেলের উপরে যতটা কষাবেন না, ততটাই তরকারি টেস্টফুল হবে। তো কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে আসবে।
বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্টফুল খেতে লাগে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। এটা যেহেতু মাছের ঝাল, সেহেতু রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে না, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে। তো আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো দেখতে পেয়েছেন আমার কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো কিছুটা। তো আমি এখানে গরম জল অ্যাড করছি, আপনারা চাইলে গরম জল অ্যাড করতে পারেন। তো গরম জল দিলে না তরকারির টেস্টটা খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে একটু ঝালের গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমার তো বাবু আছে, ছোটো ছেলে আছে আমার, সেই কারণে আমি ঝালের গুঁড়ো ইউজ করি না। আর লঙ্কাটাও গোটা দিই, যেহেতু আজকে ঝাল করবো, মাছের ঝাল করছি, তো সেই কারণে একটু লঙ্কাটাও জাস্ট মাঝখানে ফাটিয়ে দিয়েছি। কিন্তু আপনারা চাইলে গুঁড়ো ঝাল ইউজ করবেন বা লঙ্কাটা পুরো মাঝখানতে ফাটিয়ে দিতে পারেন, তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, সেই কারণে আমি এইভাবে রান্না করছি। তো ঝোলটা এখন ফুটে বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিটের মধ্যে ফুটে, যেহেতু আমি গরম জল অ্যাড করেছি সেহেতু 2 মিনিটের মধ্যে আমার ফুটে যাবে। তো চলুন একটু ফুটতে সময় দিয়ে, ফুটে গেলে মাছটাকে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পুরো ঝোল ফুটে গেছে। তো এবার যে কালবুরি মাছটা ভেজে গেছে, মাছগুলো সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো মাছগুলো আমি একে একে সব দিয়ে দিলাম। এবার আমি এর উপরে যে ধনেপাতাটা কুচিয়ে দিয়েছি, ধনেপাতাগুলো সব দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি সমস্ত ধনেপাতাগুলো। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এবার চাপা দেবো 10 মিনিটের জন্য পুরো। তো আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি খুলছি। তো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর কালারটা এসছে। অসাধারণ একটা রেসিপি, টক টক ঝাল ঝাল হবে। তো এতে না অল্প একটু চিনি দিলে ভালো হয়, তো আমি অল্প একটু চিনি অ্যাড করবো, আপনারা এটা স্কিপ করতে পারেন। তো খুব অল্প পরিমাণ চিনি আমি একটু অ্যাড করছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো যে যেখানে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখাতে শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো আমি অফ করে দেবো গ্যাসটা এবার, আমার যেহেতু হয়ে গেছে, আর এর থেকে ঝোল আর কমাবো না। তো গরম ভাতের সঙ্গে না এটা খেতে দুর্দান্ত লাগে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এই মাছের মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতার যে ঝালটা হয়েছে, খুব সুন্দর খেতে লাগে। তো আমার নতুন যদি কোনো বন্ধু দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর আমি সবাইয়ের পাশে আছি, অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আমি গ্যাসটাকে অফ করে দিই। এবার গ্যাসটা অফ করার পর না 5 মিনিট পরে আমি পরিবেশন করব একটু নর্মাল হলে। তো চলুন গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখলে বুঝতে পারছেন কত সুন্দর টেস্টি ঝোলটা হয়েছে, খেতে অসাধারণ লাগবে। জাস্ট একটা মাছের ঝোল হলেই, মাছের পিস হলেই হয়ে যাবে। তো চলুন পরিবেশন করছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করেছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর। তো খুব একটা ঝোল ঝাল হয়নি, তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, গরম ভাতের সঙ্গে তো খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করবেন। তো আজকে পর্যন্ত রেসিপিটা এই পর্যন্ত দেখালাম। তো টাটা বাই, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। টাটা বাই।